1961 সালের নভেম্বর মাসে একজন পাইলট হেলিকপ্টার নিয়ে ভেনেজুয়েলার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎই এই জায়গাটা তার চোখে পড়ে। এই অদ্ভুত জায়গাটার বিষয়ে এর আগে কেউই জানত না। এটা 25 মিটার উঁচু ঘন জঙ্গল দিয়ে ঘেরা ছিল। এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলো এখনো পর্যন্ত বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। আপনি যদি মনে করেন পৃথিবীর সমস্ত স্থানকে মানুষ আবিষ্কার করে ফেলেছে, তাহলে আপনার এই ধারণা একেবারে ভুল। আজকের ভিডিওতে আপনি এমন কয়েকটা জায়গার সাথে পরিচিত হবেন যেখানে খুব কম মানুষই পা রাখতে পেরেছে। আপনি যদি এখানে আটকে পড়েন তাহলে হয়তো ফিরতে পারবেন না। এর মধ্যে এমনও একটা জায়গা আছে যার শেষ প্রান্তে এখনো পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি। এই জায়গাটা হলো ডানাকিল ডিপ্রেশন। পৃথিবীতে অনেক সুন্দর জায়গা আছে, তাদের মধ্যে এটা একটা। এই সুন্দর জায়গাটাকে আপনি নরকের সাথেও তুলনা করতে পারেন। ডানাকিল ইথিওপিয়ার উত্তরে এরিট্রিয়া এবং জিবুটির কাছাকাছি বর্ডার এলাকাতে অবস্থিত। এই জায়গাতে আপনি প্রচুর পরিমাণে আগ্নেয়গিরির জ্বালামুখ, লবণ জলের হ্রদ, অ্যাসিড গিজার, ফুটন্ত লাভার হ্রদ দেখতে পাবেন। এই গোটা এলাকার মাটি হলুদ রঙে পরিণত হয়েছে। এখানে খুব কাছে থেকেই আপনি ফুটন্ত লাভাকে দেখতে পাবেন, যা অন্য কোথাও দেখা যায় না। শীতকালেও এখানের তাপমাত্রা খুবই ভয়ঙ্কর, প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস, যা গরমের সময় প্রায় 63 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এখানে তাপমাত্রার অদ্ভুত পরিবর্তন হয়। একই দিনে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস থেকে 48 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়। এটা পৃথিবীর সবচেয়ে গরম জায়গাগুলোর মধ্যে একটা। ডানাকিল সমুদ্রপৃষ্ঠ থেকে 125 মিটার নিচে অবস্থিত, যে কারণে এটা পৃথিবীর সর্বনিম্ন স্থানগুলোর মধ্যে একটা। এই জায়গাটা বিজ্ঞানীদের রিসার্চের জন্য একেবারে উপযুক্ত, তবে এখানে পরীক্ষা চালানো খুবই কঠিন। ইথিওপিয়ার এইরকমই একটা জায়গা থেকে এই স্কেলিটনটা পাওয়া গেছে, যেটা অস্ট্রালোপিথেকাস অ্যাপারেন্সিসের অবশেষ। এটা 3.2 মিলিয়ন বছর পুরানো। এই স্কেলিটনটা লুসি বা ডিঙ্কিনেস নামে পরিচিত, যেটা প্রমাণ করে ইথিওপিয়াতে আগে এরাই বসবাস করত। এটা ছাড়াও ডানাকিলে এইরকম উষ্ণ প্রস্রবণ আবিষ্কার হয়েছে, যা জলের মধ্যে প্রচুর পরিমাণে আলাদা আলাদা প্রজাতির অণুজীব বসবাস করে। লাভাশিলা থেকে বেরিয়ে আসা এই জলের তাপমাত্রা প্রায় 90 ডিগ্রি সেলসিয়াস। এই জল অ্যাসিড, বিভিন্ন ধরনের ধাতু এবং লবণে ভরা। ডানাকিলের এই বিপজ্জনক পরিবেশও কিছু পর্যটকদের কাছে আকর্ষণীয়। আমাজন জঙ্গলের এই এলাকাটার নাম জাভারি ভ্যালি। এটা এমন একটা দুর্গম এলাকা যেখানের মাটিতে খুব কম মানুষই পা রাখতে পেরেছে। এখানে বেশিরভাগ উপজাতির মানুষ বসবাস করে, যারা বর্তমানের আধুনিক সভ্যতা থেকে দূরে থাকতে চায়। আমাজন জঙ্গলের বেশিরভাগ উপজাতির মানুষরা জাভারি উপত্যকা অঞ্চলে বসবাস করে, যেটা পেরু এবং ব্রাজিলের সীমান্তবর্তী এলাকা। এর আয়তন 85,444.8 স্কোয়ার কিলোমিটার, যা প্রায় পর্তুগালের আয়তনের সমান। গোটা আমাজন জঙ্গলে প্রায় 400টা উপজাতির মানুষ বসবাস করে, যার মধ্যে জাভারি উপত্যকায় 14টা উপজাতি রয়েছে, যাদের মোট সংখ্যা প্রায় 2000। এই উপজাতির মানুষরা বাইরের মানুষকে দেখলেই রেগে যায়। এর প্রধান কারণ হলো ব্রাজিলিয়ান চোরা শিকারী, যারা জঙ্গল দখল করে বন্য সম্পদকে লুট করার জন্য এই উপজাতির মানুষগুলোকে মেরে ফেলে। আদিবাসীদের কাছে এই জঙ্গল খুবই গুরুত্বপূর্ণ। জাভারি উপজাতির মানুষরা আধুনিক সভ্যতা এবং অগ্রগতির থেকে অনেক পিছিয়ে আছে। তারা এই বন্য প্রাকৃতিক পরিবেশেই জীবন কাটাতে পছন্দ করে। নিজেদের বাসস্থানকে বাঁচানোর জন্য এরা ক্রমাগত চোরা শিকারীদের সাথে লড়াই করে জীবন কাটাচ্ছে। বর্তমানে ব্রাজিলিয়ান সরকারের তরফ থেকে জাভারি উপজাতির মানুষকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তবুও চোরা শিকারীরা এই অঞ্চলে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে এবং জাভারিরা তাদের শিকারে বাধা দিলে তাদেরকে হত্যা করা হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটা হলো এটা, যেটা সনডুং কেভ নামে বিখ্যাত। এই গুহাটি ভিয়েতনামের কুয়াংবিং প্রদেশের হোংনা কেব্যাং ন্যাশনাল পার্কে অবস্থিত। এটা এমন একটা দুর্গম এলাকাতে রয়েছে যে বহু বছর ধরে মানুষ এই গুহার বিষয়ে কিছুই জানত না। সনডুং কেভে পৌঁছানো একজন সাধারণ মানুষের পক্ষে একটু বিপজ্জনক, কারণ এই জায়গাতে আসতে হলে আগে ঘন জঙ্গল এবং বেশ কয়েকটা নদী পার হতে হবে। 1991 সালে একজন কৃষক ঝড় বৃষ্টির সময় এই জঙ্গলে আটকে পড়ে। সেই সময় তিনি এই গুহাতে আশ্রয় নেন। তিনি সর্বপ্রথম এই গুহাকে আবিষ্কার করেছিলেন, তবে জায়গাটা এতটাই দুর্গম ছিল যে তিনি গুহার ভিতরে না ঢুকেই ফিরে আসেন। এরপর 2009 সালে কয়েকজন ব্রিটিশ মানুষ আবার এই গুহাটাকে খুঁজে বের করে। বিজ্ঞানীরা যখন এই গুহার মধ্যে প্রবেশ করে তখন তারা এর আকার এবং এর ভিতরের দৃশ্যকে দেখে অবাক হন, আর তখন থেকেই এই গুহাকে নিয়ে গবেষণা শুরু হয়। এই গুহাটা প্রায় 200 মিটার উঁচু, 150 মিটার চওড়া এবং 5 কিলোমিটার লম্বা। এটাই পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক গুহা।
এই গুহার মধ্যে এমন অনেক স্থান আছে যেখানে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। এই গুহার অনেক জায়গাতে ফাটল রয়েছে যেখান দিয়ে জল এবং আলো এর মধ্যে প্রবেশ করে, যার ফলে এখানে অনেক প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর জন্ম হয়েছে। গবেষকরা এখানে আলাদা আলাদা প্রজাতির প্রজাপতি, ভাল্লুক, তোতাপাখি, বাদুর এছাড়াও 70টা প্রজাতির উভচর এবং সরীসৃপের খোঁজ পেয়েছেন। গবেষকরা এই গুহার দেয়ালে প্রচুর পরিমাণে কোরালের জীবাশ্ম পেয়েছে, যেগুলো প্রায় 300 মিলিয়ন বছর পুরানো, যে কারণে সন্ডুং কেভকে আমাদের পৃথিবীর মধ্যে থাকা অন্য একটা জগৎ বলতে পারেন, যেটা আজ পর্যন্ত আমাদের চোখের আড়ালে রয়েছে, যা শেষ প্রান্তে এখনো পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি। ভেনেজুয়েলা এবং গায়ানার দক্ষিণে এই জায়গাটা সারিসারিনামা কেভ নামে বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে সমতল চূড়ার পর্বত আছে, কিন্তু এদের মধ্যে সারিসারিনামা সবচেয়ে প্রাচীন। 1961 সালের নভেম্বর মাসে পাইলট হ্যারি গিবসন এই অঞ্চলের উপর দিয়ে যাওয়ার সময় এই বড় বড় গর্তগুলোকে দেখতে পায়, যেগুলোকে এর আগে কেউ কখনোই দেখেনি। এই বড় বড় গর্তগুলোর আকার বিজ্ঞানীদের আগ্রহকে বাড়িয়ে দেয়, কিন্তু এই সিঙ্ক হোলের কাছে পৌঁছানো এতটাও সহজ ছিল না। 1974 সালে একদল বিজ্ঞানীকে হেলিকপ্টারে করে এই গর্তের কাছে একটা পাহাড়ের উপরে নামানো হয়। তারপর তারা দড়ি ব্যবহার করে এই গর্তের মধ্যে নামে। তারা ভেবেছিল এই গর্তের মধ্যে হয়তো একটা হ্রদ আছে, কিন্তু কিছুই ছিল না। গবেষণা শেষ হওয়ার পর গবেষকদের দল এখান থেকে উঠতে পারেনি। পরে একটা হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে এই গর্ত থেকে উদ্ধার করা হয়। এর 2 বছর পর বিজ্ঞানীদের আরও একটা দল এখানে আসে এবং সারিসারিনামা পাহাড়ের চূড়ায় আরও 3খানা গুহাকে আবিষ্কার করে। এই সিঙ্কহোলের দেয়াল এতটাই খাড়া যে নামার পর এখান থেকে উঠে আসা প্রায় অসম্ভব। স্থানীয়দের মতে এই গভীর গর্ত থেকে অদ্ভুত ধরনের গর্জন শোনা যায়। তাদের বিশ্বাস এখানে অশুভ আত্মা বসবাস করে, যারা এই গর্তের মধ্যে আসা মানুষকে বের হতে দেয় না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।